হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন টিচিং। আজকে আমাদের টপিক, এই যে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছ, এটা হলো ক্লাস 3 তৃতীয় শ্রেণীর বাংলা বই। আজকে আমরা এই যে সত্যি শোনা গল্পটা, এটা আমরা পড়ব। এটা একটি প্রচলিত গল্প। আচ্ছা, আমি পড়ি, তোমরা শুনতে থাকো এবং আমার সাথে সাথে তোমরা পড়ে নাও। ঠিক আছে, চলো শুরু করি। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, সে তার ছেলেকে ডেকে বলছে, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। এই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে। চাষির ছেলেটি ছিল একটি অলস প্রকৃতির ছেলে। সে তার বাপকে বলল যে, তোমার সোনা কোথায় লুকানো আছে তা তো বলে গেলে না। এই কথা শুনে বুড়ো বাপ সে হেসে বলল যে, এটা বলবো বলেই তো তোমাকে ডেকেছি। এবং সে বলল কি, যে এই যে জমি আছে, এই জমির নিচেই পোতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলের বউ খুব বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতেই পারে না, কারণ সে তো অলস প্রকৃতির ছেলে, সে কোনো কাজ কাম কিছুই করে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে। কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমির লোভও কম নয়। তাই সে সকালে উঠে সে কেবল গড়িমসি করে। ও যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে। দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুড়ি করতে? তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। চাষির ছেলে সে তো অলস প্রকৃতির। তার বউ যখন বলে যে, যাও সোনা কোথায় পোতা আছে সে পুরো জমিটা খুঁড়ে দেখো, তখন চাষির ছেলে সে রাগে গজগজ করে আর বলে, ধুর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, এর চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, চুপচাপ বসে থেকে কি লাভ। বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতেই দোষ কি। বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন, তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ। ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে, ওদের বিশ্বাস কি, ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে তা সব চেষ্টা বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। বুড়ো চাষির ছেলের বউ সে তাকে বলেছে যে, যদি সোনার তালটা পাওয়া যায়
যদি মজুররা সেটা সরিয়ে ফেলে তাহলে তো সব চেষ্টাই বৃথা। তুমিও যাও মাঠে কোদাল নিয়ে, তুমিও ওদের সাথে কাজ করো। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের উপর নজর রাখার সুবিধে হবে। যত মাটি খোঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘা জমি খোঁড়াখুড়ি করেও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমাকে বোকা বানিয়েছে, সোনা দানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারল। বউ হেসে বলল, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবলো, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। তার বউ কি করলো, বাজার থেকে সব থেকে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে তার বুক ভরে যায়। তারপর যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়ে গেছে মাঠে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানল। সে তো কখনো মাঠে আসেনি বা মাঠের কাজ সে তো কখনো করেনি, সে তো চাষ আবাদ কিছুই কখনো করেনি। তো এই প্রথম তার যে চাষ দেখলো, সেটা দেখে তারও খুব ভালো লাগলো। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। চাষির ছেলে তার বউকে বলছে যে, দেখো কত টাকা, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। সে হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যি সোনা পোতা ছিল? মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। ছেলে যখন তার ফসল ফলালো এবং তার ফসল হলো, সেটা বাজারে বিক্রি করলো, সেখান থেকে সে পয়সা উপার্জন করলো, সেটা দেখে তার খুব আনন্দ হলো। এবং সে তার বউকে কি বলল, যে আজ আমি বুঝেছি বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। তাহলে এই গল্প থেকে আমরা কি বুঝলাম, যে কখনো অলসতাটা ভালো নয়, সবসময় আমাদের কাজ করতে হবে এবং সেটা থেকে আমাদের বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে আমরাও ভালো পুরস্কার পেতে পারি, তাই তো? আচ্ছা, আজকে তবে এই পর্যন্তই। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর যে হাতে কলমের কোশ্চেনগুলো আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আনবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।